নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে বলবো এমন এক অলৌকিক ঘটনার কথা যা ঘটেছে পুরীর জগন্নাথ ধামে, সেই পুরানো চিরজাগ্রত মন্দিরে, যেখানে জগন্নাথ স্বয়ং অধিষ্ঠান করেন। এটি এমন মুহূর্ত যা মানব হৃদয়কে ঈশ্বর বিশ্বাসে আবারও স্নাত করে দিয়েছে। চলুন শুনে নিই সেই বিস্ময়কর কাহিনী। পুরীর জগন্নাথ মন্দির, যেখানে প্রতিদিন সূর্যদেব প্রথম কিরণ ফেলেন মন্দিরের চূড়ায়, আর যেখানে প্রতি মুহূর্তে হাজারো মানুষের হৃদয় ধ্বনিত হয় জয় জগন্নাথ উচ্চারণে। এই মন্দিরের চূড়ার ধ্বজা, এটি কেবল এক টুকরো কাপড় নয়, এটি ভগবানের শক্তি, তার প্রাণ, তার আশীর্বাদের প্রতীক। প্রতিদিন সূর্যাস্তের আগে একজন সেবায়িত বিপুল ঝুঁকি নিয়ে মন্দিরের চূড়ায় ওঠেন, পরিবর্তন করেন সেই ধ্বজা। বিশ্বাস করা হয় যে একদিনও ধ্বজা না বদলানো হয় ফলে মন্দির বন্ধ হয়ে যাবে। সম্প্রতি অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলো এই পুরীধাম। যখন সদ্য বাঁধা ধ্বজা বাতাসে দোলা খাচ্ছিল, তখন আকাশ থেকে এক বিশাল আকৃতির বাজ পাখি নেমে আসে। সে কোনো সাধারণ ওড়া নয়, সে সরাসরি মন্দিরের চূড়ার ধ্বজা নিয়ে মন্দিরের চূড়ার চারপাশে চক্কর কাটতে শুরু করে। না, এটি কোনো একেবারের ঘটনা নয়। সেই বাজ পাখি একটানা 7 বার সম্পূর্ণ মন্দিরটিকে প্রদক্ষিণ করে, ঠিক যেমন কোনো নিষ্ঠা ভক্তি পায়ে হেঁটে ভগবানের চারপাশে পদক্ষেপ করে। ভক্তরা স্তব্ধ হয়ে গেলেন, কেউ চোখের জলে ভেসে গেলেন, কেউ হাত জোর করে কাঁপা কাঁপা গলায় জপ করতে লাগলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কত বড় আশীর্বাদ হলে এক বাজ পাখিও ভগবানের ধ্বজাকে প্রদক্ষিণ করতে আসে। ধ্বজা মানে ভগবানের জীবন্ত উপস্থিতি। যেখানে ধ্বজা উড়ে সেখানে সব অশুভ শক্তি দূর হয়। দক্ষিণ মানে ভগবানের প্রতি আত্মসমর্পণ। জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভগবানের চরণে সমর্পণ করে সুখ ও মুক্তির আকাঙ্ক্ষা। হিন্দু পুরাণ মতে বাজ পাখি অর্থাৎ গরুই হলেন বিষ্ণুদেবের বাহন। জগন্নাথ নিজে হচ্ছেন বিষ্ণুর অবতার। এই বাজ পাখির প্রদক্ষিণকেই গরুরের স্বয়ং ভগবানকে প্রণাম করার সংকেত হিসেবে ধরা হচ্ছে। পণ্ডিত বলছেন এটি শুভ সময়ের পূর্বাভাস। পুরীধামে এবং ভক্ত সমাজে এটি ভগবানের বিশেষ কৃপা বলে মানা হয়েছে। ঘটনা ধরা পড়েছে কিছু ভক্তের মোবাইল ক্যামেরায় এবং ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেক সাধু সন্ন্যাসী বলেছেন এই বছর পুরীতে এক বিশেষ দিব্য সময়ের সূচনা হয়েছে ঘটনার মাধ্যমে। মন্দির কর্তৃপক্ষ এই ঘটনাকে অত্যন্ত পবিত্র এবং অভূতপূর্ব বলে ঘোষণা করেছেন। আমি সব্যসাচী, যেখানে প্রকৃতি ও ভক্তির পতাকা তলে মাথা নত করেছিল। আমরা প্রার্থনা করি ভগবান জগন্নাথ যেন আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেন। আমাদের জীবনে যেন তার পতাকার মতো সর্বত্র আশীর্বাদের দোলায়িত থাকে। জয় জগন্নাথ।